দার্জিলিং এর পাহাড়ের কোলে দুর্গাপুজো মানে এক অন্য আবেগ। এবছরও সে আবেগের সাক্ষী রইল গোটা দার্জিলিং শহর। 111 বছরের প্রাচীন দুর্গাপুজো শেষে অনন্য এক আয়োজনে সম্পন্ন হলো মা দুর্গার বিসর্জন। জানা গিয়েছে সারা দেশ জুড়ে এটাই প্রথমবারের মতো ট্রেনে চেপে প্রতিমা বিসর্জনের নয়। পাহাড়ের রানী দার্জিলিং শহরকে ঘিরে তৈরি হলো উৎসবের এক অভিনব ইতিহাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দার্জিলিং এর এই দুর্গাপুজো মূলত 30টি পরিবার মিলে পালন করে থাকে। তবে শুধু পরিবার নয়, পুজোর প্রতিটি মুহূর্তে পাশে দাঁড়ানো শহরের সাধারণ মানুষ। সকলের মিলিত উদ্যোগে পুজোতে তৈরি হয় এক আত্মীয়তার বন্ধন। বিসর্জনের দিনও দেখা গেল সেই মিলন মেলা। ঐতিহ্যবাহী দার্জিলিং টয় ট্রেনকে ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছিল। রঙিন সাজে সজ্জিত ট্রেনের বগিতে বসানো হয়েছিল মা দুর্গার প্রতিমা। পাহাড়ি রেলপথ ধরে শোভাযাত্রার মতো এগিয়ে চলে ট্রেন। চারপাশে ভিড় জমায় হাজারো মানুষ। ঢাকের তালে উলুধ্বনিতে আবিরের রঙে মেতে ওঠে গোটা শহর। সদ্য সমাপ্ত আয়োজনে স্পষ্ট দার্জিলিং এ দুর্গাপুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সংস্কৃতিরও এক মহোৎসব। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে টয় ট্রেনে বিসর্জন হয়ে উঠল পাহাড়ি শহরের ইতিহাসের এক স্মরণীয় মুহূর্ত। দুর্গাপূজা কমিটি শ্রীমন্দিরের পক্ষ থেকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। আমরা এখানে এবছর আমাদের 111 বছরের পুজো। আমরা খুব প্রচুর পরিমাণে বাঙালি আমরা দার্জিলিংয়ে নেই। আমাদের বাই বার্থ হয়তো আমাদের 30 ফ্যামিলির মতন আছে যারা জন্মগত এখানে, এবং অন্যরাও আছেন যারা বাইরে থেকে, তারাও আমাদেরকে সাপোর্ট করে। এই করে আমাদের সবাইকে পাহাড়ের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কোনো জাত নেই, কোনো ধর্ম নেই, কিছু নেই, সবাই আমাদেরকে যেভাবে সাহায্য করেছে, আজকে সেই সাহায্যের জন্যই আজকে আমরা এইভাবে আমাদের এই পুজোটাকে এত সুন্দরভাবে 111 বছর পর্যন্ত এগিয়ে নিতে পারলাম, এবং ভবিষ্যতে আরো এগিয়ে নিতে পারবো। তার জন্য আমরা পুরো পাহাড়বাসীকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ এবং বড় দশাইতে শুভকামনা। এবং ওনাদের জন্যই আজকে আমরা এইভাবে টয় ট্রেনে আমাদের মায়ের বিসর্জন, যেটা আশা করি হয়তো পশ্চিমবঙ্গে কোনো জায়গায় ট্রেনে বিসর্জন হয় কিনা আমি বলতে পারবো না, আমার নলেজে নেই। আমরা এটা নিয়ে সেকেন্ড টাইম আমরা দার্জিলিংয়ে এটা করছি পাহাড়ের মধ্যে।